প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজির বিষয়ে প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে। সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপে খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বলেও জানান সংসদ নেতা। শামীমুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এরই মধ্যে ১,৩০,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সংসদ অধিবেশনের প্রশ্ন উত্তরে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হোম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ সরকারের নানা পরিকল্পনায় কোনো না কোনোভাবে সমাজের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য একটু আগেই আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান সরকার প্রধান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।